হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। আর ফাইনালি আমরা দেখতেই পাচ্ছ ভোর 4টের সময় বেরিয়ে পড়েছি কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য। আর আমরা দেখো গাড়িতে উঠেও পড়েছি। আর এটা কিন্তু আমাদের কামাখ্যা মানে হচ্ছে আসাম ভ্রমণের দ্বিতীয় দিন। তো চলো আমরা সবাই মিলে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছি, যখন পৌঁছাই তারপর দেখাচ্ছি কিভাবে পুজো দিচ্ছে আর সারাদিনটা কিভাবে কাটছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর আমরা সারাদিন কি করছি না করছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটাকে দেখতে হবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করলাম। আর ফাইনালি আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এরপর গাড়ি থেকে নামবো। আমরা কিন্তু সবাই মিলে ঠিক করেছি জেনারেল লাইনে পুজো দেবো। আর দেখো সকালবেলায় ভিড়টা কিন্তু চোখে পড়ার মতো ছিল। লাইনটা দেখো, আমরা কিন্তু লাইনের শেষে গিয়ে দাঁড়াবো। এখান থেকে লাইন দিতে হবে আমাদেরকে কুপন কালেক্ট করার জন্য। সেখান থেকে কুপন নিয়ে তারপর আবার কিন্তু আমাদের মন্দিরের জন্য পুজো দেওয়ার জন্য যে লাইন হয় সেই লাইনে কিন্তু দাঁড়াবো। আর দেখতে দেখতেই আমরা কিন্তু ফাইনালি ঢুকে পড়েছি যে কুপন কালেক্টের মেন লাইন, সেখানে দেখতেই পাচ্ছ ভিড়টা কিন্তু যথেষ্ট। আমরা একে একে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর ফাইনালি দেখো আমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু একটা ভালো সুবিধা আছে বসার। আর ফাইনালি আমরা কিন্তু বসে গেছি, কারণ পায়েও লাগছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আর তা দেখতে দেখতেই আমরা কিন্তু ফাইনালি কুপন এখান থেকে কালেক্ট করলাম। দেখতেই পাচ্ছ, এবার বাকিরা কুপন কালেক্ট করুক, তার জন্য আমরা অপেক্ষা করছি। আর ফাইনালি দেখো আমরা কিন্তু কুপন পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এরপর এই কুপন নিয়ে আমাদেরকে কিন্তু লাইন দিতে হবে পুজো দেওয়ার জন্য। আর পুজো দেওয়ার জন্য কিন্তু আমাদের পুজোর সামগ্রী দরকার, তার জন্য কিন্তু আমরা একটা দোকানে চলে গেছি। দেখতেই পাচ্ছ পিকু কিন্তু দাঁড়িয়ে আছে, জিনিসপত্র কেনা হোক। তারপর আমরা কিন্তু ডালা নিয়ে আস্তে আস্তে মন্দিরের দিকে এগোবো। আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ডালা নিয়ে নিয়েছি। এবার ডালা নিয়ে এবার মন্দিরে উঠবো, মেন মন্দিরে। তো চলো মন্দিরে উঠি, আর তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মন্দিরের যে গর্ভগৃহে যাওয়ার জন্য যে মেন লাইন, সেই লাইনে কিন্তু আমরা দাঁড়িয়ে গেছি। এর জন্য কিন্তু বিশেষ আমাদের সময় লাগেনি, আমরা কিন্তু ডিরেক্ট এই লাইনে চলে এসেছি, কারণ ভোরবেলায় ভিড়টা অনেকটা কম আছে। এদিকে দেখতেই পাচ্ছ এটা কিন্তু মূল মন্দির, যেটা আমি ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। এই মূল মন্দিরেই কিন্তু আমাদের পুজো দেওয়ার জন্য যেতে হবে। আর লাইনটা আমরা যেখান থেকে দাঁড়িয়ে আছি তারও আগে থেকে শুরু হয়েছে। ঘুরে ঘুরে লাইনটা কিন্তু ওই জায়গায় গিয়ে নিয়ে যাবে, আর ওখানেই কিন্তু আমাদের পুজো দিতে হবে। দেখো লাইনটা একটু এগিয়েছে, আর আমরা অনেকক্ষণ হয়ে গেল দাঁড়ালাম। এখন মোটামুটি ঘড়িতে 6:30 বাজছে। আমরা মোটামুটি 5টা থেকে লাইন দিয়েছি, 1.5 ঘন্টা এখানে লাইনে দাঁড়িয়ে আছি। তা দেখতে দেখতেই দেখো আমরা কিন্তু একদম যে মূল মন্দির সেখানে প্রবেশ করব। এরপর কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, পুজোটা ভালোভাবে দিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে ব্যাক করছি। 2000 years later. ফাইনালি আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। এবার মন্দিরের বাইরেটা একটু পরিদর্শন করব আর তোমাদেরকেও দেখাবো যা দেখছি। তো চলো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখানে একটা জায়গা করা আছে যেখানে আমরা কিন্তু ঠাকুরের উদ্দেশ্যে ধূপ মোমবাতি জ্বালাবো। তো সেইটা কমপ্লিট করি, তারপর আবার তোমাদের কাছে ব্যাক করছি। তো ফাইনালি আমরা কিন্তু এবার একটা খাবারের দোকানে চলে এসেছি, একদম মন্দিরের পাশাপাশি, যেখানে খেতে হবে, কারণ প্রচণ্ড খিদেও পেয়েছে, সেই ভোরবেলা উঠেছি। তো চলো আমরা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ যে ছোলে বাটুরে। খাওয়াটা কমপ্লিট করি। আর আমরা মন্দির থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি কামাখ্যা ভিউ পয়েন্ট, মন্দিরের খুব কাছেই। আর কামাখ্যা ভিউ পয়েন্ট মানে কিছু ছবি তোলার পরিবেশ। তো চলো সেগুলো করি, তারপর আবার হোটেলে ব্যাক করে তোমাদের সঙ্গে দেখা করছি। দেখো ফাইনালি বেজে গেছে 2টো, আর আমাদের কিন্তু
খিদে পেয়ে গেছে। তো ফাইনালি তার জন্য কিন্তু একটা বাঙালি হোটেল খুঁজছি, যেখানে একটু বাঙালি খাবার খাবো। তো চলো, এখানে একটা হোটেল দেখলাম, যেটা কিন্তু ভেতরে যাওয়ার পরে খাবার আইটেম দেখে আমাদের ঠিকঠাক পছন্দ হলো না, তাই সেখান থেকে বেরিয়ে চলে এলাম। নেক্সট আবার একটা হোটেলে গেলাম, যেখানে কিন্তু আমরা বসে গেছি। দেখে মনে হলো, বা মেনু কার্ড দেখে যা বুঝলাম, যে খাবার দাবার ঠিক আছে। আর এখানে আমরা কিন্তু নিয়ে নিলাম চিকেন থালি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো। তারপর বিকালে যদি বেরোই, তো তখন তোমাদের সঙ্গে আবার ব্যাক করব। Approximately 10 hours later. তো হোটেলে রেস্ট নেওয়ার পরে আমরা কিন্তু আবার রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি বিকালবেলায়, মানে সন্ধেই হয়ে গেছে বলতে পারো। কিছু শপিং করতে হবে, কারণ আমাদের কিন্তু আজকে আসাম লাস্ট ডে। কালকে আমাদের দুপুরে ট্রেন আছে, ট্রেন ধরে বাড়ি ফিরবো। তার জন্যে লাস্ট মিনিট যেটা শপিং বলো, তো সেটা আমরা করে নিই। তো চলো, সামনেই দেখতে পাচ্ছ আমরা একদম যে হোটেলটায় আছি, সেই হোটেলটা কিন্তু পল্টন বাজারে। আমরা পল্টন বাজারে কিছু শপিং করি, আর দেখতে দেখতে আমরা কিন্তু ফাইনালি পল্টন বাজারের একটা ব্যাগের দোকানে চলে এলাম। সেখান থেকে একটা কিছু ব্যাগ কিনলাম। তারপরে আমরা কিন্তু ফাইনালি একটা চায়ের দোকানে গেলাম। সেখান থেকে অবশ্যই আসামে এসেছি মানে চা কিন্তু কিনতেই হবে। তো চা কিনলাম, আর তারপর আরও কিছু কেনাকাটি করে হোটেলে ফিরলাম। The next day. গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের আসামের ডে 3, আর আমাদের আজকে আসামের লাস্ট ডে। আর আমরা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর হোটেলের পাশেই কিন্তু একটা চায়ের দোকান আছে, যেখানে কিন্তু আমরা চা খেতে চলেও এসেছি। সবাই আসেনি, আমরা 2-3টে বন্ধু মিলে এলাম। তো দেখতেই পাচ্ছ হোটেলটা একটু বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি, আর একদম মেন রোডের পাশেই হোটেলটা, হোটেল সুন্দরবন গেস্ট হাউস। এই হোটেলেই আমরা আছি। চাটা কমপ্লিট করি, তারপরে হোটেলে গিয়ে দেখতে হবে কোনো কিছু গোছানোর থাকলে, তো সেগুলো কমপ্লিট করে দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি একটা খাবারের হোটেলে, কারণ আমাদের ট্রেন আছে 12টা 20-তে। আর এদিকে আমাদের কিন্তু তার আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপর স্টেশন যাব, এই রকমই সবাই মিলে ঠিক করেছিলাম। তাই এখানে কিন্তু হালকা ফুলকা কিছু খাবার দাবার খেয়ে নিলাম, ভাত খেয়েছিলাম। তো খাবার দাবার কমপ্লিট করে আমরা কিন্তু হোটেলে চলে গেলাম। সেখানে ব্যাগপত্র নিয়ে দেখতেই পাচ্ছ আজকে আমাদের ট্যুরটা শেষ হতে চলেছে। তো চলো বেরোই, হোটেলে থেকে বেরিয়ে স্টেশন যাই। ফাইনালি আমরা কিন্তু স্টেশন চলে এসেছি, আর আমাদের ট্রেন এখনও ছাড়েনি, আর ট্রেনে উঠব। আর দেখতেই পাচ্ছ আমরা ফাইনালি ট্রেনে উঠেও গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। আর আমাদের জার্নি আপাতত এখানেই শেষ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো বাই।